إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الكلام كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله فإن من اتقى فقد نجا সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে রবিউল আউয়াল মাসের আমাদের দেশের চাঁদ অনুযায়ী 11 তারিখ, কালকে হলো 12 তারিখ। আসলে রবিউল আউয়াল মাসের মধ্যে কোনো আবাদত নাই, শুধু এটা রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছেন। এই মাসে তিনি হিজরত করেছেন। এই মাসে তার উপরে ওহী নাজিল হয়েছে। এই মাসে এই দিনে শুধু ওহী নাজিল হয়েছে রমজান মাস, সোমবার ছিল আর কি। তো রবিউল আউয়াল মাস আসলে সারা বিশ্বের বেশিরভাগ মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিম বলেন অমুসলিম, অর্থাৎ যেখানে মুসলিমরা আছেন তারা রাসূল ইসলামের মহব্বতে জশ্নে জুলুস, র্যালি, বিভিন্ন অনুষ্ঠান, যেটাকে আল ইহতিফাল বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রসুলের জন্ম উপলক্ষে উৎসব আনন্দ করে থাকেন আর কি, এগুলা করে থাকেন। প্রথমে আমরা বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আসবে সবার সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, ইমামুল মুত্তাকিন, সকল মুত্তাকিনদের তিনি হলেন ইমাম, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। রাসূলুল্লাহ ইসলামের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। আল্লাহ রাফা'না লাকা যিকরা, তা আপনার খ্যাতি, আপনার সুনামকে আমরা অনেক বৃদ্ধি করে দিয়েছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেক বলছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, যে তোমাদের নিজেদের থেকে তোমাদের একজন রসুল এসেছে, যে তোমরা যদি কোনো কিছু কষ্ট হয় এটা তিনি কষ্ট পান, এবং তোমাদের ঈমান গ্রহণের প্রতি উনি খুবই আগ্রহী, এবং মুমিনদের জন্য তিনি দয়ালু, কোমল। এবং আল্লাহ নিজে বলছে ফাবিমা রাহমাতিন মিন আল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমত আপনি তাদের জন্য নরম কোমল আচরণের অধিকারী। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন তাহলে আপনার কাছ থেকে তারা চলে যেত। আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, যিনি উম্মি নিরক্ষরদের মধ্যে তাদের মধ্যে থেকে একজন রসুল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আল্লাহর আয়াতগুলো তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে কুফর শিরক থেকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন। ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেবে যেটা তোমরা জানতে না।
আল্লাহ রব্বুল আলামিন রাসূলুল্লাহ ইসলামকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক প্রশংসা তিনি কোরআনে কারিমে করেছেন। রাসূল ইসলাম নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফখর, আমি আদম সন্তানদের সর্দার, এতে কোনো কি নাই, গৌরব না, গৌরব করি না। তো এবং রসুলকে অনেক কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেমন গনিমতের সম্পদ আগের যুগের নবীদের জন্য হালাল ছিল না, রাসূল ইসলামের উম্মতের জন্য হালাল করে দেওয়া হয়েছে। এবং রাসূল ইসলামের ভীতিটা 1 মাসের পথ পর্যন্ত, মানে রসুল কথা শুনলে অন্যরা ভয়ে করত। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, 1 মাসের পথ পর্যন্ত আমাকে মানে রব, মানে ভয়ভীতি দ্বারা সাহায্য করা হয়েছে। অজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমার জন্য সকল জমিনকে মসজিদ করে দিয়েছে, অর্থাৎ যেখানে ইচ্ছা মানুষ নামাজ পড়তে পারে এবং পবিত্র করে দিয়ে, পানি না পাওয়া গেলে মাটি দ্বারা পবিত্র অর্জন করার জন্য দিয়েছে, যেটা অন্যদের জন্য ছিল না। অখুতেমাত বি আর রেসালাতু, আর আমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন রেসালাতকে খতম করে দিয়েছে। তাহলে রসুলের মর্যাদা অনেক বৃদ্ধি। আর রসুলের সৃষ্টিগত যে সৌন্দর্য, সেগুলির যে শামাইল তিরমিজির মধ্যে মানে সব কিছু সনদ আকারে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করে দিয়েছেন, যিনি কীরকম ছিলেন, কেরকম সুন্দর ছিলেন, লম্বাও না খাটোও না, তারপরে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, কথা বলতেন স্পষ্ট গুনে গুনে, এভাবে দায়মুত তাফাক্কর সবসময় চিন্তা মানে পরিলক্ষিত হতো, মুস্কি হাসতেন। তো কারোর জন্য কোনো, এরপরে স্বভাবগত ছাড়া আরও গুণগত, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি, আমি 10 বছর খেদমত করেছি, কখনো তিনি বলেন না এই কাজ কেন করেছো বা এই কাজ কেন করো নাই। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর জন্য প্রতিশোধ নেন নাই। তো ইল্লা ইনতাহাকা হুরমাতুল্লাহ, আল্লাহর কোনো বিধি লঙ্ঘন হলে সেখানে প্রতিশোধ নিতেন, বা যুদ্ধের ক্ষেত্র ছাড়া তিনি কোনো স্ত্রীকে মারেন নাই, কোনো খাদেমকে করেন নাই, প্রহার করেন নাই। এখানে রসুলের প্রশংসা আমরা মানে সব শেষ করতে পারব না। কিন্তু যে রাসূলুল্লাহ ইসলামের জন্ম উপলক্ষে বা যেই উৎসব, যে ঈদ মিলাদুন্নবী যেটাকে বলা হয়, ঈদ মানে হলো খুশি, আনন্দ। মিলাদুন্নবী রসুলের জন্ম বা মৌলুদ বা জন্মের সময় অথবা জন্মের স্থান বা যেটাই বুঝি। তো এটা মানে প্রতি বছরে এই সময়টা আসে। এই সময়টা এই যে রাসূলুল্লাহ ইসলামের জন্ম মৃত্যু নিয়ে, এগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম কখনো নিজে এটা করেন নাই বা করতে বলেন নাই। সাধারণত মানুষ কারো যদি সন্তান জন্ম হয়, এটা সব একটা খুশির বিষয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ ইসলামের বাবা মারা গিয়েছেন গর্ভ থাকতেই, জন্ম হয়েছেন, অবশ্যই খুশি হয়েছেন, তার মা, দাদা, তার চাচা টাচা সবাই খুশি হয়েছেন যে তার মৃত্যুবাহীর একটা সন্তান, মানে ফুটফুটে একটা সন্তান, একটা সুন্দর ছেলে জন্ম হয়েছে। এবং রাসূল ইসলামের নাম, কেউ বলেন যে আমেনা, ওনার আম্মা আমেনা স্বপ্নে দেখেছে সে মোহাম্মদ, মানে প্রশংসিত। কেবল যে আব্দুল মুত্তালিব 7 দিনে মানে মাদুব অর্থাৎ খানার আয়োজন করেছেন এবং আকিকা করে তার নাম রেখেছেন মোহাম্মদ। তো এভাবে যাক, এগুলো আমরা সব জানি যে কীভাবে তিনি লালিত পালিত হয়েছেন, কীভাবে তিনি মানে আস্তে আস্তে বড় হয়েছেন, এগুলো সিরতের কিতাবের মধ্যে মানে স্পষ্ট বর্ণিত আছে। তো রাসূলুল্লাহ ইসলামের জন্ম এটা সাধারণত এটা আনন্দ সবার জন্য, যেহেতু আমার সন্তান হইলে যে কোনো আমার আনন্দ, অন্য সন্তান এটা আনন্দ, সবাই এটা আছে। কিন্তু এটা নয় যে এটা আমরা উৎসব করে পালন করতে হবে প্রতি বছর, এরকম নয়। আর এটা শরীয়তের কোনো কিছুই নাই, বরং এটা হলো একটা বেদাত। মানে যদি ধর্মীয় মানে সওয়াবের আশায় সওয়াব মনে করে কেউ যদি ওগুলো পালন করে, তাহলে এটা হবে বেদাত। আর রাসূলুল্লাহ সাল্লামের যেই মৌলুদ মানে ঈদে মিলাদুন্নবী যেটা, যে এটা সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন মিশরের যে ওবাইদিয়া, যারা নিজেদেরকে ফাতেমিয়া বলে পরিচয় দিতেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বংশের সাথে তার কোনো সম্পর্ক নাই। কেউ বলেন যে ওনার বংশের কোনো গোলামের বংশ হলো তারা, সেখানে তারা ওইভাবে করে আর কি। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে অফি নাসাবিল মাহাদি, এটা তার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে হুসাইন আল মাহাদি। বলছে তার বংশের মধ্যে অনেক কিলোকাল আছে, মানে অনেক মতামত রয়েছে।
মোট কথা হলো লাইসা বি হাশিমিয়্যিন ওয়ালা ফাতিমিয়্যিন, তিনি হাশিমি বংশেরও না, ফাতিমি বংশেরও নয়। আবু শামা বলেন ইয়াদউনা শারাফা ওয়া নিসবাতুহুম ইলা মাজুসিয়্যিন আও ইয়াহুদিয়্যিন। আবু শামা মুআররিখ ঐতিহাসিক, তিনি বলেন তারা গৌরব করেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে নিসবত করে, অথচ তাদের নিসবতটা যদি বংশ হিসাব করা তাহলে মজুসি অথবা ইহুদিদের দিকে যায়। এ কারণে তিনি মিশরে যে ফাতেমীয় বংশটা ছিল এটাকে বলছে আর দৌলাতুল ইয়াহুদিয়া আউল মাজুসিয়া, মানে ইহুদি অথবা মুসিদ আল মুলহাদিয়া আল বাতিনিয়া, মানে এদের মধ্যে সব গুণাগুণী ছিল। ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি তো বলছেন যে কুফারুন ফুসাকুন ফুজ্জারুন, মানে যত খারাপ আছে সব বলছে যে তাদের মধ্যে সব কিছু ছিল। এবং যত মানে বেদাত, একটা শিয়াদের একটা অংশ ছিল তারা আর কি, তারাই মানে সর্বপ্রথম এটা আবিষ্কার করেছেন। তাদের রাজত্বকাল ছিল 873 সাল থেকে 934 খ্রিস্টাব্দ পর্যন্ত আর কি, 100 বছরও না। তো এরা মানে ব্যতিক্রম ধর্মী ছিল এবং ঐতিহাসিক বলেন যে এইটা ছিল ইসলামের ইতিহাসের একটা কালো অধ্যায়, যে তারা পুরা ইসলামের বিধিবিধান সবগুলোকে উলট পালট করে তাদের মন গড়া একটা কাজ করেছে। এমনকি এমন একজন ছিল যিনি বলছেন না দিনে ঘুমাইতে হবে, রাত্রে কাজ করতে হবে, অথবা আল্লাহ দিনকে দিয়েছেন মানুষের কাজ করার জন্য, দিন রাত কিছু ঘুমানোর জন্য, এরকম। আর অল্প বয়সে একজন হত্যা করতে, আবার আরেকজন হয়তো, আর কিছু ছিল শিয়া কট্টরপন্থী, এরা এদেরকে চালাইতো। তো এইভাবে শেষ পর্যন্ত সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আগে তাদেরকে খতম করেছে, তারপরে দেয় বাইতুল মুকাদ্দাস ধরেছে, যেহেতু তারা বাধা এটার মধ্যে। এখানে আগে তাদেরকে শেষ করে ওখানে মিশরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে তারপরে তিনি ফিলিস্তিনে এসে মানে ওই যে খ্রিস্টানদের থেকে এগুলো দখল করেছেন। আর তাদের এই সমস্ত কারামেতা বাতেনিয়া শিয়া এদের এই বিভক্তির কারণেই মানে সুযোগ হয়েছিল মানে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস দখল করার। তো এরা প্রায় 400 বছর পরে এগুলো আবিষ্কার করেছে। তো সেখান থেকে মানে কিছু কিছু মানে প্রতারণা বা অবুঝ, মানে যারা নিজেদেরকে মানে রাসূলের মহব্বত দাবি করে, তারাই কি করেছেন এগুলি গ্রহণ করেছেন। যে শেখ সালেহ আল ফাওয়াদান হাফিজাহুল্লাহ, তিনি এখনও জীবিত আছেন, তিনি বলেন আউয়াল মান আহদাহা শিয়াতু আল ফাতিমিয়ুনা, সর্বপ্রথম ফাতেমি মানে শিয়া ফাতেমিরা এটা আবিষ্কার করেছেন। সুম্মা আখাযাহুল আগরার আল মুনতাসিবুন আলি আহলিস সুন্নাহ, অতঃপর কিছু আহলিস সুন্নাতের কিছু প্রতারিত হইয়া এগুলাকে গ্রহণ করেছেন মানে হোসেন নিয়তে, মানে উত্তম আর কি মানে নিয়তে। ইয়াজমান আন্নাহু মুহাব্বতুর রাসূলুল্লাহ, তারা বলেন এটা হচ্ছে রাসূলের মহব্বত। ততপর বলছে লাইসা যালিকা মিন মুহাব্বাতিহি মিন শাই, এটা রাসূলের মহব্বতের কোনো কিছুই নাই, বরং ইন্নামাল মুহাব্বাতু বিল ইত্তিবা লা বিল ইবতিদা, রাসূলের মহব্বত হলো রাসূলের অনুসরণের মধ্যে, আনুগত্যের মধ্যে, বেদাতের মধ্যে নয়। এই কারণে এগুলো সম্পূর্ণ বেদাত। ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল ইহতিফালু বিমাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রবিউল আউয়াল ফি কুল্লি সানাতিন বিল আকলি ওয়া শুরবি ওয়া যুবহি ওয়াল খুতাব হাদা লা আসলা। ইমাম বাজ রহমতুল্লাহ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে রবিউল আউয়ালের যে 12 তারিখে যে রসুলের জন্ম উপলক্ষে যে সমস্ত অনুষ্ঠান, যেমন খাওয়া দাওয়া, জবাই করা গরু বা মানে পশু জবাই করে মানুষ মধ্যে বিলানো, তারপরে লেকচার ভাষণ, বিভিন্ন অনুষ্ঠান, হাদা মিনাল বেদায়ে, এটা হলো বেদাতের একটা অন্তর্ভুক্ত, ওয়াহুয়া ওয়াসিলাতুন ইলা শিরক, এবং এটা শিরকের একটা উপায়, এটা শিরকে দিয়ে নিয়ে যায়। এবং শওকানী রহমতুল্লাহ আলাইহি বলেন সারিয়ানুল বেদা আকসা আসরাউ মিন সারিয়ানিন নার, বলে বেদাতের ইয়েটা মানে ছড়া, বেদাতটা আগুনের চেয়ে বেশি ছড়ায়, মানে তাড়াতাড়ি ছড়ায়। লাসিমা বেদাতুল মাউলিদ, বিশেষ করে মিলাদের যে বেদাত, ফাইন্নাহু আনফাসুল আম্মাতু তাশতাকু গায়াতুল ইশতিয়া, কারণ মানুষ সাধারণত এটার খুব বেশি আগ্রহ থাকে। তো এ কারণে এগুলি যে বেদাত, এতে কোনো সন্দেহ নেই। কারণ কোনো কিছু শরীয়তের কোনো কিছু করতে হলে আল্লাহ রসুল কি থাকতে হবে, নির্দেশ থাকতে হবে, এবং রসুলের আমল থাকতে হবে, সাহাবায়ে কেরামের আমল থাকতে হবে। যেহেতু রাসূলুল্লাহ ইসলাম 23 বছর পর্যন্ত জীবিত ছিলেন নবুয়তের পরে, কখনো তিনি এগুলি পালন করেন নাই এবং সাহাবায়ে কেরাম পালন করেন নাই। অতএব
এটা কোনোদিন ইবাদত হতে পারে না, এটা সম্পূর্ণ বেদাত, এতে কোনো সন্দেহ থাকবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়েও কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। ইবনে ইসহাক বলেন 12 তারিখ, ওয়াকিদি বলেন 10 তারিখ, আবার সিন্ধি বলেন 2 তারিখ, আবার ইতিহাসের অনেকে বলেন যে হিসাব করে দেখে এটা 9 তারিখ হয়। তাহলে যেটার মূলের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য, তাহলে সেটা নির্দিষ্ট নয়, তাহলে নির্দিষ্ট করাটা হলে কি বেদাত। তাছাড়া যেখানে জন্ম তারিখের মধ্যে কি রয়েছে, বিভেদ রয়েছে, মতভেদ রয়েছে, কিন্তু মৃত্যু তারিখের মধ্যে কোনো মতভেদ নাই। কারণ যখন তিনি জন্ম হয়েছিলেন তখন জানছেন তার মা বা আশপাশে যারা ছিল তারা কি জানতেন যে তিনি নবী হবেন? কারণ মা তো 6 বছর বয়সে মারাই গেল। যদি জীবিত থাকতো হয়তো তিনি বলতেন যে না, হ্যাঁ জন্মের সময় আমি এই দেখছি, এগুলো হয়েছে, আমার ছেলে যেটা বলে এটা ভুল না, সঠিকই বলতেছে। কিন্তু তিনি তো মারা গেলেন 6 বছর বয়সে, দাদা মারা গেলেন 8 বছর বয়স। তো যাক, কিন্তু তারা তো এটা হিসাব করে রাখেন নাই। যখন তিনি মৃত্যুবরণ করেন তখন হাজার হাজার সাহাবা জীবিত ছিলেন। তখন এই তারিখটার মধ্যে দ্বিমত হওয়ার কোনো কি নাই, অবকাশ নেই যে 12 রবিউল আউয়ালে তিনি মারা গেছেন, এতে কোনো ইয়া নেই। তাহলে মৃত্যুটাকে এখানে প্রাধান্য দেওয়া হবে না জন্মটাকে প্রাধান্য দেওয়া হবে? যেহেতু এটা পরে, মৃত্যুর সময় তিনি নবী ছিলেন, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমন করেন, আদা কুল্লা শাই, মনে হয় যেন সব জিনিস আলোকিত হয়ে গেছে। আর যেখানে তিনি মৃত্যুবরণ করেন মানে আজলামা কুল্লা শাই, প্রত্যেক দিন অন্ধকার হয়ে গেছে। আমরা যেন নিজেদেরকে নিজে চিনি না, মানে এমন অবস্থা হয়েছে আমাদের যে একটা মানে দুঃখের কষ্টের দিন ছিল ওইটা। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানে কঠোর মানে শক্ত মানুষ কি হয়ে গেলেন, মানে বেহুশ হয়ে গেলেন। তিনি বললেন যে ব্যক্তি বলবো মুহাম্মদ মারা গেছে, তাকে তরবারে দ্বারা হত্যা করা হবে। তিনি মারা যান না, তিনি মুসা আলাইহিস সালাম যে ফিরে আসছেন, তিনি আবার ফিরে আসবেন। পর অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। যারা মুহাম্মদের যদি ইবাদত করিয়া থাকো তাহলে জেনে রাখো মুহাম্মদ মারা গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতেও তারা জানো কি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। এরপর বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রসুল, যে মুহাম্মদ একজন রসুল ছিল, তার পূর্বে অনেক রসুলরা অতিবাহিত হয়েছে। আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মারা যান অথবা নিহত হন তাহলে তোমরা কি তোমাদের পূর্ব অবস্থায় ফিরে যাবে? উহুদ যুদ্ধে নাজিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে হয় যেন আয়াতটি এখনও নাজিল হয়েছিল, এবং সবাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে নিয়ে এটা তেলাওয়াত করতে লাগলো এবং কাঁদতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারা গেছে তারা এটা নিশ্চিত হলেন। এবং রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। তো এই ছিল সেটা। এখন মৃত্যু দিবস পালন করেন, জন্ম দিবস পালন করেন, এটার মধ্যে একটা হিকমত যে আল্লাহ রাব্বুল আলামিন যেই তারিখে তিনি জন্মগ্রহণ করেন, যেই দিনে জন্মগ্রহণ করেছেন সেই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে কোনটা পালন করবে? তো অতএব এটা হলো বাতিল এবং হারাম বাতিল। কারণ এই কেন হারাম? এক নম্বরে যেহেতু এটা হলো আল বেদাআতু ফিদ্দীন, দিনের মধ্যে একটা বেদাত সৃষ্টি করা। অথচ রাসূল বলেছেন, যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে কোনো জিনিস আবিষ্কার করে, নতুন করে সৃষ্টি করে, যেটা দিনের কোনো কিছুর অংশ নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো প্রত্যাখ্যাত বাতিল। অন্য রয়েছে মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি এমন আমল করে যে আমলের মধ্যে আমাদের কোনো নির্দেশ নাই, অর্থাৎ যে আমল অর্থাৎ দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবাগণ কোনো আমল করেন নাই, নতুন করে কোনো আমল নিয়ে আসেন, তাহলে সেটার প্রত্যাখ্যাত। এটা শুধু মিলাদের জন্য নয়, এটা সকল বেদাতের ক্ষেত্রে এই দলিলটা। এমনকি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ যে 5টা হাদিসকে দিনের মূল বলেছেন, তার মধ্যে একটা হাদিস হলো এটা, মান আহদাসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন। এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খুতবাতুল হাজাত বা খুতবাতুল জুমার মধ্যে বলতেন যে আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ,
হ্যাঁ, মানে আল্লাহর প্রশংসার পরে বলতেন যে রসুলের প্রতি দুরূদ পড়া বলতেন যে খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, উত্তম বাণী হলো আল্লাহর বাণী, ও খায়রুল হাদি হাদি মোহাম্মদ, এবং সবচেয়ে উত্তম আদর্শ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, অশাররাল উমুরি মুহদাসাতুহা, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় দিনের মধ্যে যেগুলো নতুন সৃষ্টি করা হয়, অকুল্লা বেদাহাতুন দালালা, প্রত্যেক বেদাতটা হলো গুমরাহি। তো অতএব কোরআন এবং হাদিসের আলোকে এটা বেদাত, এতে কি নয়, সন্দেহ নয়। দ্বিতীয়ত, ইন্নাহু মুশাবাহাতুন বিন নাসারা ফি ইহতিফালিহিম বিমাউলিদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এটা হলো খ্রিস্টানদের সাথে একটা সাদৃশ্য। খ্রিস্টানরা বড়দিন পালন করতেন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতেন 25শে ডিসেম্বর, আর এটার মধ্যেও ইখতিলাফ আছে, এটাও কি নয়, পুরো সঠিক নয়। করতে করতে এখন ওইটাই সঠিক হয়ে গেছে। এবং ঈসা আলাইহিস সালাম বলে যান না যে তোমরা আমার জন্ম পালন করে করিও। তারা দলিল দেয় যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়াসালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর আমার উপর আল্লাহ শান্তি বর্ষণ করেন, মানে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি জীবিত হব। এটা হলো একটা আল্লাহর পক্ষ থেকে একটা শান্তি, মানে একটা নবীর জন্মের কথা বলেছে। এটার অর্থ না যে দিনের মধ্যে দুরূদ সালাম পড়তে হবে। তো আর এটা হলেই তারা তাদের দিনই, তাদের ধর্মীয় একটা অনুষ্ঠান হিসাবে তো পালন করেন বড়দিন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত। ধর্মী দিনই হোক, দিন বিষয়ে বিশেষ করে, আর আখলাক হলে তো আছে, মানে চরিত্রগত হোক, ধর্মীয়গত হোক, অন্য জাতির সাদৃশ্য মানে তাদের সাথে নিজেকে সামঞ্জস্য করা, তাদের ওগুলাকে পালন করা, এটা হলো মানে তাদেরও একজন। রাওয়াহু আবু দাউদ। তৃতীয়ত, যেটা আমরা দেখি যে ঈদে মিলাদুন নবীর মধ্যে যে অনেক মুনকারাত মুহাররামাত, মানে অনেক এমন কথাবার্তা বলা হয়, এমন কিছু কাসিদা পড়া হয় যেগুলোর মধ্যে শিরক রয়েছে, যেগুলোর মধ্যে অতিরঞ্জিত বাড়াবাড়ি করেছে। অথচ রাসূল বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা আল মাসিহ ইবনে মারইয়াম, তোমরা আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করো না যেরকম খ্রিস্টানরা মানে মাসিহ ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে বলেছে, আল্লাহর পুত্র, তিন আল্লাহর এক, এই সে বিভিন্ন রকম করে ফেলছে। তোমরা আমাকে এরকম বাড়াইও না, বরং বলো কুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা বলো আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। বিশেষ করে এখন রাসূল ইসলামকে রাসূলের কাছে দোয়া করা হয় এবং ইস্তেগাসা রাসূলের কাছে ফরিয়াদ করা হয়, এবং এমন এমন কিছু কবিতা পাঠ করে যেগুলোর মধ্যে রয়েছে শিরক। তারপরে যে মদিনা হইতে কি পায় দেখিতে, মানে এই ধরনের রাসূল মদিনা থেকে সব কিছু কি দেখতে পাওয়া যায়। এবং আরও অনেক কিছু করে মিলাদের মধ্যে। একটা হয়েছে ঈদ মিলাদুন নবী 12 তারিখ, আরেকটা হয়েছে সারা বছর যে মিলাদ পড়ানো হয় সবগুলা, এগুলোর মধ্যে এগুলো হলো কি বাতিল। কারণ এগুলোর মধ্যে আরেকটাই হলো কি, কোনো কোনো এলাকায় যারা অতিরঞ্জিত মানে নিজেদেরকে সুন্নি দাবি করে, তারা চেয়ার সাজিয়ে রাখে। তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু এখানে আসে বসে, এবং মাঝখান দিয়ে দাঁড়িয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু এখানে কি আসে, মানে উপস্থিত এই জন্য দাঁড়ানো। যে কারণে একজন আলেম, যেমন একজন আলেম খোরশেদ আলম কাসিম যথাসম্ভব, ওনার যে কোনো এক জায়গায় দাওয়াত দেওয়ার পরে তো বললেন মানে ওনারকে দিয়ে মানে মিলাদটা ক্যামেরা করাইবে আর। তো উনিও ভালো আলেম, মানে অনেক কাজে যান, উনি একার কাজে পড়তে পড়তে আর বসেন না, এখন সবাই যেন কষ্ট হয়ে গেছে। কষ্ট হওয়ার পর আসি বললেন যে আসি কানে বলে হুজুর রয়ে বসতেন। তখন উনি বলে রসুল গেছেন, রসুলকে চলে গেছেন, একথা বলেছে আর চুপ হয়ে গেছে। তো আমরা আসতেও দেখলাম না, যাইতেও দেখলাম না, তাহলে কেন কষ্ট করলাম? তারপরে তার কাছে ক্ষমা চাইতে হয়েছে, মানে এগুলা বাধ্য হয়েছে। তো এই ধরনের তাদের এই সমস্ত মানে ভণ্ড দাবিগুলা যে রসুল উপস্থিত হন, রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় কি সব জায়গায় উপস্থিত হইতে পেরেছেন একসাথে গায়েবীভাবে? তাহলে যেটা জীবদ্দশায় পারেন না, সেটা মৃত্যুবরণ করার পরে কীভাবে পারবেন? আর এটা হচ্ছে তাদের একটা আকীদা আছে যে রসুলকে হাজির নাজির বলা হয়। হাজির নাজির একমাত্র আল্লাহকে বলা হয়, যে আল্লাহ সব কিছু দেখেন, শোনেন, জানেন। কিন্তু রাসূল ইসলামকে হাজির নাজির বলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে, কারণ রসুলকে কোনো নবীদেরকে আল্লাহ সেই ক্ষমতা দেন নাই। তাহলে একটা বেদাতের থেকে আরও কত বেদাত সৃষ্টি হইতেছে, এবং এগুলিকে সাধারণ মানুষ দিন মনে করতেছে।
কেউ যদি কোনো এলাকায় যায় মিলাদ পড়তে না আবার মনে করে সেটা আলেমনা, মানে ওই সমস্ত এলাকায় সে আলেমনা, এরকম বহুত ঘটনা আমাদের নিজের জানা আছে। মানে পর্দা আড়াল থেকে মহিলা বলে না সংক্ষেপে পড়ছে, না এটা না ওইটা পড়তে হবে তাহলে মিলাদ হয়, বুঝেছে। আর এটাই মানে তাদেরকে দিন কীরকম তাদের ভিতরেও ঢুকাইছে। তো এই হচ্ছে অবস্থা আর কি। আর তৃতীয়ত, এখানে একটা নতুন ঈদ সৃষ্টি করা। আমরা জানি মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ঈদ নির্ধারণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন দেখল না আনসাররা নওরোজ মেহরজান নামে 2টা ঈদ পালন করত, অর্থাৎ বসন্তের প্রথম দিনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা এটা কী করতেছ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা বসন্তের প্রথম দিন, অর্থাৎ আমরা এখানে কিছু আনন্দ ফুর্তি করতেছি, খাওয়া দাওয়া করতেছি। তখন রাসূল বলেছে, তোমরা এগুলো করবে না, কারণ আল্লাহ তোমাদেরকে সে 2টা দিন পরিবর্তন করে দিয়েছেন, সেটা হল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। বাস ওখানে আমরা আনন্দ উৎসব করে শরীয়ত সম্মতভাবে পশু জবাই করবে কোরবানির দিন, তারপরে রোজার ঈদের আমরা সবাই উত্তম খাবার দাবার, আত্মীয় স্বজন দেখাশোনা, আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আল্লাহর মানে মহিমান্বিত বা আল্লাহর গৌরব বা আল্লাহর মহত্ব বর্ণনা করা। এখানে তাকবীর পড়তে হয় না। তো আমাদের মুসলমানদের শিয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ঈদের মধ্যে এগুলো আমরা পড়ি। কিন্তু যদি এখন ঈদে মিলাদুন্নবী নামে আরেকটা ঈদ বলা হয়, তাহলে দিনের মধ্যে আরেকটা ঈদ করলে এটা আরেকটা বাধা, শরীয়তের মধ্যে আরেকটাকে বাড়ানো হল। এবং এমনকি সাইয়্যিদুল আয়াত বলা হয়, এভাবে লেখা আছে মানে ওয়ালের মধ্যে, সাইয়্যিদুল আয়াত মানে সবচেয়ে সকল ঈদের সর্দার হলো ঈদে মিলাদুন্নবী। এমনকি ক্লাসের বইগুলোর মধ্যে দিয়েছে আরেকটা হলো ঈদে মিলাদুন্নবী, এরকমও করা হয়েছে। এখন যদি আস্তে আস্তে যদি আল্লাহ এটা বন্ধ করার আর কি, তো এমন উদ্যোগ নেওয়া হয়েছে এগুলোকে সংস্কার করার জন্য। তো এই ঈদকে মানে শরীয়তের মধ্যে কোনো কিছু বাড়ানো, রাসূলুল্লাহ ইসলাম থেকে আচ্ছা বেদাত থেকে কি আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়, যেটা একটা গুনার কাজ। আর তাছাড়া যেটা রাসূলুল্লাহ ইসলাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, যে বড় বড় ইমাম, 4 ইমাম যাদের আনুগত্য করা হয় সারা বিশ্বে, তারা এগুলো কেউ করেন নাই। তাহলে পরবর্তীরা আসি রাসূলুল্লাহর মহব্বত বুঝলো, তারা কি মহব্বত বুঝলো না? তো আর আরেকটা হলো যে রাসূলুল্লাহ ইসলাম সোমবার জন্মগ্রহণ করেছে, সোমবার রাসূলুল্লাহ রোজা রাখতেন এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। রাসূলুল্লাহ ইসলামকে যখন জিজ্ঞাসা করা হলো সোমবার রোজা সম্পর্কে, 2টা হাদিস, একটা হলো সোম বৃহস্পতি, দুটোটা মিলে বলছেন যে এই দিনে আল্লাহর দরবারে আমল, সাপ্তাহিক যে আমল এগুলো আল্লাহর দরবারে উঠানো হয়, পেশ করা হয়। অতএব আমি চাই আমার আমলটা যেন রোজার সাথে মানে আরেকটা আমল অতিরিক্ত যোগ হয়, সেটা হলো সিয়াম। আর অন্য মুসলিমের রেওয়ায়েত আছে যে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হইল সাওমু ইয়াউমিল ইসনাইন, অর্থাৎ সোমবারের রোজা সম্পর্কে। তখন রাসূল বলে, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, অফিহি বুইসতু, এবং এই দিন আমাকে নবী হিসেবে পাঠানো হয়েছে, অথবা উনজিলা আলাই, আমার উপর ওহী নাযিল করা হয়েছে। এই কারণে এই দিন রাসূল রোজা রাখতেন। আর আমরা জানি যে ঈদের দিন কেউ রোজা রাখে, আর ঈদের দিন রোজা রাখা হলে কেউ হারাম। তাহলে যদি ঈদে হয় তাহলে রাসূল কেন রোজা রাখতেন সেখানে? আমরা তো সেই সুন্নত পালন করে না যারা ঈদ মিলাদুন্নবী পালন করে। এবং এটা নিয়ে আমার কাছেও কিছুদিন আগে বলছে যে অমুক জায়গাতে কেয়াম আর বেকেয়াম নিয়ে একটু হয়েছে, আপনি একটু যদি সমাধান করেন এটা। আমি বলে তো ওনাদেরকে আসতে বলেন যে কোনো একটা সময়, তো এখনও আসে নাই আর কি। আসতে বলতাম যেটার মূলে নাই, সেটার দাঁড়ানো আর বসা নিয়ে এটার একতলাপ করার কোনো অর্থই নেই। আর আমরা জানি যে রাসূল ইসলাম করেন নাই, সাহাবায়ে কেরাম এটা করেন নাই, অথচ সাহাবায়ে কেরাম ছিলেন কানু আলামান নাসে বিদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের দিন সম্পর্কে সবচেয়ে বেশি জানেন কারা? সাহাবায়ে কেরাম। কারণ তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তারা সেই কোরআন মুখস্থ করেছেন, আমল করেছেন, রাসূলুল্লাহ ইসলাম পুঙ্খানুপুঙ্খরূপে সুন্নতগুলো তারা পালন করেছেন। দ্বিতীয়ত কানু আহরাসান নাস আলাল খায়ের, মানে তারা সবচেয়ে কল্যাণ ভালো কাজের প্রতি তারা সবচেয়ে বেশি আগ্রহী ছিল। যে কোনো ভালো কাজে তারা সবার আগে থেকে ধাবিত হইতেন এবং প্রতিযোগিতা করতেন।
3 নম্বর কানু আসাদ্দান নাস হুব্বাল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরামই ছিলেন সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি মহব্বতকারী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ধন সম্পদ ছেড়ে মদিনায় চলে আসছে। যখন যেই নির্দেশ দিয়েছেন নির্দ্বিধায় পালন করেছেন, এমনকি নববিবাহিত বউ ছেড়ে যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেছে। এরকমও নজির রয়েছে সাহাবায়ে কেরামের। আমরা কয়জনে এই ত্যাগ স্বীকার করতে পারবো? যারা এরকম মহব্বতের দাবি করে তারা পারবো না? আমি নতুন বিয়ে করেছি, এখন কিভাবে হয়? তো এই ধরনের আরও কত তাদের মহব্বতের কোনো কুল কি মানে দৃষ্টান্ত অনেক, যেটা আজকালকার সবার মহব্বত একসাথ করলে তাদের একজনের মহব্বতের সাথে তুলনা করা যাবে না। 5 নম্বর কানু আকসারান নাস তামাসসুকাম বিসুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলের সুন্নতকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরতেন। রাসূলের সুন্নতের বেশি অনুসারী ছিলেন কে? তারাই। তাদের পরে আশিক যদি দাবি করে যে আমরা বেশি সুন্নতে আঁকড়ে ধরি, এটা কখনো কি নয়, সম্ভব নয়। এছাড়া কানু আসাদুন নাস তাবলীগান লিরিসালাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রসুলের রেসালাতকে মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন এবং তারাই বেশি করেছেন, দাবিও নয়, বলে তারা করেছেন। তারা সাহাবায়ে কেরাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনকে যদি এভাবে প্রচার না করতেন তাহলে এই পর্যন্ত পৌঁছত? তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মদিনায় সবাই থেকে যেতেন না, আমরা রাসূলের কবরের কাছ থেকে নড়ব না, বরং যেখানে যুদ্ধ জেহাদ হয়েছে, জায়গা বিজিত হয়েছে, বস ওখানে তারা থেকে গেছে এবং খোলাফায়ে রাশিদুন মানে এভাবে তাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। তারা ওখানে বসবাস করেছেন মৃত্যু পর্যন্ত এবং ওখানে রসুলের দিন প্রচার করেছেন। শুধু যুদ্ধ জায়গা দখল করা এটা নয়, যুদ্ধের উদ্দেশ্য হয়েছে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর বাণীকে সমুন্নত করা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, রসুলের আদর্শে প্রতিষ্ঠা করা। তারা যুদ্ধের সময় যা করা হয় মারামারি সেটা মানে ঠিক আছে, কিন্তু যখন যুদ্ধ শেষ হয়ে বিজয় হয়ে গেছে, মুসলমানদের হাতে চলে আসে, তখন কোনো কারো বাড়িঘর নষ্ট করা, কাউকে হত্যা করা, কারো কোনো ফসল, এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ। তো এবার যুদ্ধের পরবর্তীতে তারা আবার ওই এলাকা আবাদ করার জন্য তারা সেখানে থেকে গিয়েছেন এবং দিন প্রচার করেছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। এভাবে পরবর্তীওয়ালারা ইসলাম গ্রহণ করে তারা বড় বড় মুহাদ্দিস হয়েছে। যদি হয়তো তাদের পূর্বপুরুষরা হয়তো যুদ্ধ করে মারা গেছে, তারা কিন্তু এরা তো দিন শিখছে। এখানে উদ্দেশ্য ছিল এটা, শুধু জায়গা দখল করা বা বাড়ানো এটা নয়, বা শুধু ক্ষমতা নয়, মানে আল্লাহর দিন প্রচারের জন্য। অনুরূপভাবে তাবেঈন পর যুগ, যে 3 যুগের রাসূল প্রশংসা করেছেন, খায়রুল কুরুনের কারণে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুন, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, 3 যুগ। হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন যে এরপরের যুগ বলছে না বলছে, এটা আমার কি নাই, মানে ইয়া নাই, মানে আমি বলতে পারলে যে 3 বার বলছে না 4 বার বলেছে। তো এ কারণে আল্লাহ তাদের প্রশংসা করেছে, আল্লাযীনা তাবাউহুম বিইহসানিন, যারা তাদের অনুসরণ করেছে উত্তমভাবে। কারণ তাবে যদি ইমান না হয় তাহলে তাবের সে গৌরব অর্জন করা হবে না। তো এভাবে আমরা এই সবগুলার দেখলাম। যদি লাকানা খায়রান লাসাবাকুনা ইলাইহি, যদি এটা উত্তমই হতো তাহলে লাসাবাকুনা ইলাইহি, তাহলে আমাদের আগে তারা কি করতেন, সবকত করতেন, অর্থাৎ আমাদের আগে তারা এগুলা করতেন। এ কারণে যদি ভালো হতো, যে দিনের কাজ হইতো, তাহলে তারাই করতেন। কারণ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার আদর্শ এবং আমার পরবর্তী খুলাফায়ে রাশিদের সুন্নতকে আঁকড়ে ধরো। আদ্দু আলাইহি বিন নওয়াজিজ, মায়ের দাঁত দ্বারা কামড় দিয়ে ধরতে বলছে, মজবুত করে ধরার জন্য বলছে। তাহলে যখন এগুলো তারাই করেন নাই, অথবা আমাদের এগুলো করার কোনো অর্থই থাকে না। তো সম্মানিত মুসলিয়ান কেরাম, তো এই ছিল সংক্ষিপ্তভাবে মানে মিলাদ সম্পর্কে বা মৌলুদুন নবী বা ঈদ মিলাদুন নবী সম্পর্কে আমাদের আলোচনা। যে এভাবে আরও অনেক দলিল আদিল্লা আছে, বিশেষ করে এটা যে বেদাত, এতে কোনো কি নাই,
সন্দেহ নেই। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে হেফাজত করুক। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাতি মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মুরব্বিয়ানি আযম, যে আসলে এটা একটা বেদাতের অংশ। অতএব আমরা যারা সলফ বা সলফের অনুসারী দাবি করি, আমাদের উচিত হবে এগুলা মানুষকে বোঝানো, জানানো, ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে এভাবে সবাইকে বুঝাইতে হবে, যেন মানুষ অন্তত এটা বেদাত অন্তত বুঝো। এরপর আস্তে আস্তে মানুষ এগুলা থেকে বন্ধ হবে। এগুলো বন্ধ হয়েছে, অনেকে আগে করতো, কিন্তু এখন আস্তে আস্তে এগুলা থেকে বিরত রয়েছে। যে ইমাম সুফিয়ান সাওরি রহমুল্লাহ বলেন, তিনি ছিলেন 161 হিজরি, তিনি মারা গেছেন। ইমাম আবু হানিফা বা ইবনে ইসহাক এরা একই বয়সের। উনি বলেন যে আল বেদাআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়াতি ফাইনাল মাসিয়াতি ইউতাবু মিনহা ওয়াল বেদাআতু লা ইউতাবু মিনহা আখরাজাহুল্লাহ আলাকাই। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বেদাতটা ইবলিসের নিকট সবচেয়ে প্রিয়। গুনাহ মানে কবিরা গুনাহ সে বেদাতটা ইবলিসের নিকট বেশি প্রিয়। কেননা গুনাহ থেকে তওবা করা হয়, বেদাত থেকে তওবা করা হয় না। কারণ যে কবিরা গুনাহ করে, চুরি করে, জিনা করে, মদ খায় বা যে কোনো কিছু করে, সেগুলোকে খারাপ জেনেই করে। হয়তো কোনো সময় এরকম সময় আসে সে এগুলো বুঝতে পারে, পরবর্তী এগুলো থেকে তওবা করে। কিন্তু বেদাতটা করে সে দিন মনে করি, ইবাদত মনে করে, যার কারণে এটা থেকে তওবা করা তাদের সুযোগ হয় না। ইবনুল মাজশুন ইমাম মালিকের একজন অনুসারী, তিনি বলেন যে ইমাম মালিকের ছাত্র, তিনি বলেন যে সামিউতু মালিকান ইয়ানি মালিক ইবনে আনাস ইমামু দারুল হিজরা, ইমাম মালিকের থেকে আমি শুনেছি মান ইবতাদা ফিল ইসলামে বেদআতান ইয়ারাহা হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বেদআত করে এটাকে উত্তম মনে করে, ফাকাত জামা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা, সে মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করলো। লিআন্নাল্লাহ ইয়াকুল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইলা আখিরিল আয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিদায় যে বলছেন যে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি, তোমাদের নিয়ামতকে সম্পূর্ণ করেছি। ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইযিন দীনান ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনা, অতএব রসুলের ওই সময়ে যেটা দিন বলে সাব্যস্ত হয় নাই, অতএব আজকে কিয়ামত পর্যন্ত আর একটা দিন হিসাবে সাব্যস্ত হবে না। সুন্দর একটা কথা হয়েছে, এইটাকে ওলামায়ে কেরাম কায়দা কুল্লি হিসাবে গ্রহণ করে নিয়েছেন, যে এটা আলী ইতিসাম লিশ-শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি এটাতে উল্লেখ করেছেন। কারণ কোনো একটা নতুন বেদাত সৃষ্টি করলে সে মনে করবে যে একটা শরীয়ত নির্দেশ, মান বাদ্দা ফাকাদ শারআ, যে ব্যক্তি বেদাত সৃষ্টি করলে সে একটা শরীয়ত বানায় নতুন করে, অর্থাৎ যেটা রাসূল করে না। আর বেদাতের বিভিন্ন সিস্টেম, একটা সিস্টেমের পরিবর্তন করলে এটা বেদাত, আরটা নতুন করে করা সেটাও বেদাত। দেখেন জিকির করাটা এটা আল্লাহর ইবাদত, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ আমার জিকির করা, আল্লাহ যিকরুল্লাহ আকবার, মানে জিকিরের অনেক ফজিলত আছে। কিন্তু এটা সিস্টেম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেভাবে করেছেন, সাহাবায়েরা যেভাবে করে সেভাবে করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফার মসজিদের মধ্যে যখন তারা এইভাবে মানে 1000 বার আল্লাহু আকবার, 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এগুলো তো ঠিক আছে, আল্লাহু আকবার, লা ইলাহা সুবহানাল্লাহ। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা প্রথমে দেখেছেন, এটা আমি আরও বলেছি, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায়ে নাহয়ের মধ্যে এগুলো উল্লেখ করেছে। তো ওনারা অপেক্ষা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি আসে বললেন যে সুবহানাল্লাহ, যে লাকাদ ফুদ্দিলতুম আসহাবা মুহাম্মাদিন ইলমান আও জিতুম বিবেদাতিন যুলমান, হয়তো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চেয়ে বেড়ে গেছো ইলমের দিক থেকে, অথবা তোমরা, আর এটা তো হইতেই পারে না, অথবা তোমরা একটা জুলুম করে অন্যায়ভাবে একটা বেদাত নিয়ে আসছো।
আমি বলি সুবহানাল্লাহ, এখনও রসুলের সাহাবীরা জীবিত, এখন আমাদেরকে এগুলা দেখতে হলো, এরকম উনি আফসোস করে বলে গেলেন। অথচ তো সুবহানাল্লাহ এগুলা পড়ছে, কিন্তু যখন সুরে সুরে একই সাথে একই সুরে বলছে, যেটা বর্তমানে পীর সাহেবরা করায়, যে এইগুলো উনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করে গিয়েছে। তাইলে আমরা ওনার অনুসরণ দাবি করি, কিন্তু অথচ উনি এই সমস্ত বেদাতের ব্যাপারে, শিরকের ব্যাপারে উনি কঠোর ছিলেন। তো এভাবে ইমাম মালিকের কথা অনুযায়ী যদি নতুন করে কেউ কিছু করে, সে দিন প্রতিষ্ঠা করলে একটা দিন বানাইল, আর দিন বানানো, আর এটা আল্লাহ রসুল ছাড়া অন্য কাউকে অধিকার দেওয়া হয় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না আবগাযাল উমুর ইলাল্লাহি আল বিদআহ। আবুল বাইহাকি রওয়ায়াত করেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট নিন্দনীয় হলো বেদাত। কারণ আল্লাহ শরীয়ত প্রবণ করে, আল্লাহ রব্বুল আলামিন হয়েছে কি নির্দেশদাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবায়ন করেছে। আল্লাহ বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত কায়েম করে যাকাত প্রদান করো, কিন্তু কিভাবে পড়বে, কতটুকু পরিমাণ হলে যাকাত আদায় করবে, কখন দিবে, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছে। তাইলে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে রাসূলুল্লাহ ইসলাম কী করেছেন, সেগুলি করে দিয়েছে। এখন আসে যদি আমরা বলি না নতুন করে আরেকটা করে, তাহলে বোঝা গেছে আল্লাহ রসুল কী করেন নাই, আল্লাহ জানান নাই, রসুল জানান নাই এই সমস্ত ইবাদত, আর এটা কখন হইতে পারে না। আবু ইদ্রিস আল খাওলানি রাহিমাহুল্লাহ, তিনি বড় তাবেঈ ছিলেন, দামেস্কের সিরিয়ার বড় বড় সাহাবীদেরকে পেয়েছে। তিনি বলেন লা আন আরা ফিল মসজিদে নারান লা আস্তাতিউ ইতফাআহা আহাব্বু ইলাইয়া মিন আরা ফি বিদআতান লা আস্তাতিউ তাগয়িরাহা। আবু ইদ্রিস আল খাওলানি বলেন যে আমি কোনো মসজিদে আগুন লাগছে, এটা আমি নিভাইতে পারতেছি না, এটা আমার সে মানে এত বেশি মানে নিন্দনীয় নয়, যে তার সে নিন্দনীয় হলো যে একটা বেদাত দেখে যদি আমি সেটাকে পরিবর্তন করতে না পারি বা প্রতিহত না করতে পারি, এটা আমার সে কষ্ট বেশি দেয়। একটা মসজিদে আগুন লাগছে, আমি নিভাইতে পারি না, এটার সে কষ্ট হলে একটা বেদাত দেখে আমি এটাকে বন্ধ করতে পারতেছি না, এটা হলো সবচেয়ে। কারণ দেখুন ওনারা সলফে সালেহীন, ওনারা যুগে ওনারা এগুলো বলে গিয়েছেন, কারণ এগুলো হবে, এটা রাসূল ইসলাম নিজে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এরপর আমরা যারা বেদাত বিল মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জন্ম নিয়ে যারা উৎসব করে, তাদেরকে আমরা বলবো যে আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যে আল্লাহ বলছে তোমরা যে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তোমরা সেগুলোর অনুসরণ করো, কিন্তু এগুলা ছাড়া, আল্লাহ ছাড়া তোমরা কাউকে ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করো না। তাহলে আমরা কি ইত্তেবা মানে ইত্তাবি মা উনজিলা, যা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে, আর রাসূল যেটা বলে এটা নাজিলের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল মন থেকে বলেন নাই, রাসূলের কাছে ওহী করা হয়। ওহীর আবার প্রকার আছে, একটা হচ্ছে সরাসরি যে কোরআন, আরেকটা হচ্ছে ওহী যেটা অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়। কারণ যে লোকটা কখনো পড়ালেখা করেন না, তিনি এই সমস্ত কথাগুলো গুরুত্বপূর্ণ কীভাবে বলেন, নিশ্চয়ই বলে আল্লাহর পক্ষ থেকে রাসূলের অন্তরে ঢেলে দেওয়া। তো এবং আল্লাহ এটা সার্টিফিকেট দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোরআন নাজিল করেছেন, সুন্নত নাজিল করেছেন, কিন্তু আমরা সেখানে কখনো কোনো নির্দেশ বা কোনো উৎসাহ এই ব্যাপারে আমরা পাই নাই। কারণ আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমাদের যেটা অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা অনুসরণ করার জন্য, এবং বলা হয়েছে রাসূলের আনুগত্য করার জন্য। ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে এখানে রাসূলের আনুগত্য করব না অন্য মানুষের আনুগত্য করব? আমরা রাসূলের আনুগত্য করতে হবে। অন্য মানুষকে আমরা মডেল মনে করি, বা যদি সে আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী চলে তাহলে তো আমরা তা অনুসরণ করতে পারি, শিখতে পারি। কিন্তু যখন দেখবে যে তার মধ্যে বেদাত বা বিভিন্ন আছে, তখন সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, সে যত কিছুই হোক। এমনকি সলফে সালেহীর এমন কথা আছে, কেউ যদি দেখো যে পানির উপরে হাঁটতেছে বা আকাশে উঠতেছে কিন্তু রাসূলের সুন্নতের অনুসারী নয়, তাহলে তোমরা ধোঁকা খাইবে না, প্রতারিত হবে না। কারণ অনেক সময় ইস্তেদরাজ বলা হয়, সাধনা করতে করতে অনেক সময় অনেক কিছু করে ফেলানো যায়। আর ফকিহ আল ফাকিহানি মানে মালিকি মাযহাবের বড় একজন ইমাম ছিল, তিনি আল মাওরুদ ফি আমালিল মৌলুদ একটা কিতাবে লিখেছেন। উনি বলে লা আলামু লিহাযাল মাওলুদ আসলান ফি কিতাবিল্লাহ ওয়ালা ফি সুন্নাতি রাসূলিল্লাহ ওয়ালা ইউনকালু আমালুহু আন আহাদিন মিন উলামাইল উম্মাত আল্লাযীনা হুমুল কুদওয়াতু ফিদ দ্বীন আল মুতামাসসিকুনা বি আসারিল মুতাকাদ্দিমিন। উনি বলেন যে আমি
আল্লাহর কিতাব, রসুলের সুন্নত, কোনোখানে এটার কোনো ভিত্তি পাই না। এবং সালাফে উলামায়ে উম্মত মানে যাদেরকে অনুসরণ করা হয়, যারা সুন্নতের অনুসারী বড় বড় ওলামা দ্বারা কাদের কাছ থেকে এটা পায় না। এমনকি এই যুগও তো এটার বিতর্কিত। এটা অধিকাংশ ওলামায়ে কেরাম তো এটা সমর্থন করেন না, অল্প কিছু ছাড়া। কিন্তু দেখা যাচ্ছে অনেকে এখন ইমামতি বাঁচানোর জন্য, টাকা কামাই করার জন্য দেখা যাচ্ছে নিজের মনে এগুলো খারাপ জানে, কিন্তু তারপরে সেগুলি কি করে। তা বুঝাই দিলে তো হয়, আস্তে আস্তে না করলে কিছু। শুধু রিজিক এটার মধ্যে, রিজিকের ব্যবস্থা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এ কারণে সম্মানিত মুসলিম কেরাম, অবশেষে আমরা তাদেরকে যারা মিলাদ বা এই ধরনের কোনো বেদাত যারা করে তাদেরকে আমরা প্রথমে প্রশ্ন করব যে তোমরা যেটা করো এটাকে তাআতুন আও মাসিয়া, এটাকে ইবাদত না গুনাহ? যদি বলে গুনাহ তাহলে বাস ইনতাহাল আমর, মানে কথা শেষ, তার সাথে আর কোনো তর্ক নাই। বাস যেটা সঠিক সেটাই অনুসরণ করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় প্রশ্ন যদি সে বলে যে এটা ইবাদত, তাহলে তখন আমরা তাদেরকে বলবো যে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না জানতেন না? আলিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহিলা, রসুলকে জানতেন না জানতেন না? যদি বলেন যে জানতেন না, তাহলেও একটা খারাপই আসে। মানে যে এমন ইবাদত রসুল জানতেন না, এটা তো একটা জিন্দেগির কথা। রসুল জানতেন না, তুমি জানো ইবাদত একটা। আর যদি বলে না রসুল জানতেন, তাহলে আবার প্রশ্ন হবে যে হাল বাল্লাগা হালি উম্মতিহি আম লাম ইবাল্লিগহা, রসুলকে উম্মতের কাছে এটা পৌঁছাইছেন না পৌঁছান নাই, এই কথা। যদি বলেন যে পৌঁছান না, তাহলে বিপদ। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে রাসূল আপনার কাছে যা অবতীর্ণ হয় আপনি তা মানুষের কাছে পৌঁছিয়ে দেন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি এটা না করেন তাহলে আপনি রাসালাতের দায়িত্ব পালন করলেন না, কঠোরভাবে বলা হয়েছে। তাহলে কেউ এই ধারণা করতে পারবে না যে রসুল কোনো কিছু পৌঁছায় না কারো কাছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ব্যাপারে খুব কঠোর বলছে যে যদি কেউ বলে যে রসুল আল্লাহকে সরাসরি দেখছেন অথবা রসুল কোনো ওহীকে গোপন করেছেন, ফাকাদ ইফতারা আলাল্লাহি ফিরিয়াতান, সে আল্লাহর উপরে একটা মিথ্যা আরোপ করেছে। এরপরে যদি বলে যে না পৌঁছেছেন, যদি বলেন যে না রসুল পৌঁছাইছেন, তাহলে আমরা বলবেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি পৌঁছাইয়া থাকে দলিল দাও, কে বর্ণনা করছে, কার কাছ থেকে বর্ণনা করছেন। কারণ রসুলের সব কথা কাজগুলি সনদের মাধ্যমে বর্ণিত আছে, যেগুলো সহিহ সূত্রের মধ্যে পাওয়া গেছে, বস এগুলোকে আমরা মেনতে। কিন্তু যেখানের মধ্যে মানে কোনো এরকম বেদাতি লোক, কোনো অসচেতন লোক বা কোনো খারাপ লোক ঢুকছে, বস এগুলো ওলামায়ে কেরাম মুনকার জয়ীফ মাউযু হিসাবে এগুলোকে বাদ দিয়ে দিয়েছে। কারণ রসুলের সুন্নতকে রক্ষা করার জন্য যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম কাজ করে গেছেন। এখন এসে কেউ যদি বলে যে হাদিস তো সব ঠিক, আমাদের কাছে বুঝতে বুঝতে এটা কী হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এই কথা বলা ঠিক না। আল্লাহ রাব্বুল রসুল নিজেই বলেছে যে আমার এই এলেমটা যুগ যুগ ধরে উদুল যারা নেয় পড়ান তারাই এটাকে কী করবেন, বহন করবেন। যুগ যুগ ধরে ওলামায়ে কেরাম জরত আদিলের যে সমস্ত কিতাবগুলো হয় তারা কি এমনি খামাখায় বলে লিখছেন কষ্ট করে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার স্থান বানিয়ে নেয়। এই হাদিসটা মুতাওয়াতির, মানে এই একই শব্দে ৭০ জনের অধিক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছে। তো এই কারণে এটার থেকেই ওলামায়ে কেরাম রসুলের হাদিসকে রক্ষা করার জন্য হাদিসের মধ্যে যেগুলা ঢুকানো হয়েছে যুগ যুগ ধরেও ঢুকছে। কারণ মুতাজিলা, শিয়া, কাদিয়ানি বা এরকম আরও কদরিয়া, জাহমিয়া এরকম প্রত্যেকেই মানে এরকম কিছু কিছু রসুলের নামে ঢুকাইছেন। সবচেয়ে বেশি করেছেন শিয়ারা আর কি এগুলা। তো এই কারণে ওলামায়ে কেরাম বসে থাকেন না, তারা এগুলাকে মানে দূর করেছেন। মানে রসুলের মধ্যে যেগুলো ঢুকেছে হাদিসের মধ্যে খারাপ, সেগুলোকে বের করে দিয়ে সহিহ হাদিসগুলোকে আলাদা করে দিয়েছে। এই কারণে সব হাদিস রসুলের হাদিসকে যাচাই করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা রাসূলুল্লাহ ইসলামের প্রতি দরুদ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة واحدة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الصحابة أجمعين خصوصا عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن تمام العشرة المبشرين وزوجاته أمهات المؤمنين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين اللهم دمر أعداءك أعداء الدين اللهم دمر ديارهم اللهم مزق جمعهم اللهم خالف كلمتهم اللهم زلزل أقدامهم اللهم انصر من نصر الإسلام والمسلمين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أصلح أئمتنا وولاة أمورنا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم احفظ بلاد المسلمين اللهم احمي حوزة المسلمين اللهم احفظ مقدسات المسلمين اللهم احفظ الحرمين الشريفين والفلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين وفي غزة اللهم حرر المسجد الأقصى من أيدي اليهود الكافرين الغاصبين المحتلين اللهم انقذ المسجد الأقصى من أدناس الكفار اليهود الغاصبين المحتلين اللهم انصرهم نصرا مؤزرا اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم من أراد بهذا البلاد سوءا فأشغله في نفسه واجعل كيده في نحره واجعل تدبيره تدميرا واجعل كيده تدبيرا اللهم إنك على كل شيء قدير اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا اللهم ارفع عنا الوباء والبلاء والزلازل والفتن ما ظهر منها وما بطن عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون